স্বয়ং মা মহামায়া নাকি এই মন্দিরে প্রতি বছর নবমীর দিন শাখা পড়তে আসেন। কি শুনে অবাক লাগছে তো? হ্যাঁ, এরকমই চলে আসছে প্রায় 320 বছর ধরে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক জাগ্রত দেবদেবীর মন্দিরের কথা আমরা শুনে আসছি এবং প্রতি মন্দিরের কিছু না কিছু পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। তবে এই মন্দিরের বিশেষত্ব কিছুটা আলাদা। এই মন্দিরের দেবী মহামায়া রূপে পূজিত হন। আজ আমি আপনাদের দেখাতে চলেছি বাঁকুড়া জেলার একদম দক্ষিণ প্রান্তের রায়পুরের চাঁদুডাঙ্গা গ্রামের প্রায় 320 বছর আগের স্বপ্নাদেশে নির্মিত মা মহামায়া মন্দির। তবে এটি আগে একটি ছোট্ট ঘরে মা পূজিত হতেন। আর 2025 সালে বিগত 3রা এপ্রিল বাঁকুড়ার সব থেকে উঁচু মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করা হয়। আর তাই আজ আমরা চলে এসেছি নবনির্মিত বাঁকুড়া ডিস্ট্রিক্টের সব থেকে উঁচু 108 ফুটের এই মন্দিরটি আপনাদের দেখাতে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আজ আমি এসে গেছি একদম বাঁকুড়ার দক্ষিণতম প্রান্তে, মানে রায়পুরে। এই রায়পুরে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে 108 ফুটের একটি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, মা মহামায়া মন্দির। তো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন? আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ঝাড়গ্রাম বা বাঁকুড়া চলে আসবেন। সেখান থেকে বাস ধরে চলে আসবেন রায়পুরে। রায়পুর বাস স্ট্যান্ডে নেমে টোটো বুক করে নেবেন। মহামায়া মন্দির বললেই পৌঁছে দেবে আপনাদের। ভাড়া নেবে প্রায় 150 টাকার মতো। আর বাঁকুড়া থেকে রায়পুরের দূরত্ব মাত্র 58 কিলোমিটার, আর ঝাড়গ্রাম থেকে রায়পুরের দূরত্ব 57 কিলোমিটার। বহুদিন প্রতীক্ষার অবসানে ইতিহাস সৃষ্টি হলো বাঁকুড়ার রায়পুরে। বাঁকুড়ার একদম গ্রাম্য এলাকায় রায়পুরের চাঁদুডাঙ্গা গ্রামে গড়ে উঠেছে বাঁকুড়ার উচ্চতম মন্দির মা মহামায়া মন্দির। এই মন্দিরটির উচ্চতা প্রায় 108 ফুট। এই যে সামনে বিশালাকায় মন্দিরটি দেখছেন, এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 8 কোটিরও বেশি টাকা। এই বাঁকুড়ায় আমরা আগে দেখেছি বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবন একক প্রচেষ্টায় গড়ে উঠেছে পাঁচমুড়া নামক গ্রামে। সেই থেকেই বোঝা যায় বাঁকুড়ার মানুষজনের ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি। তবে এই যে মহামায়া মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি কিন্তু কোনো একক প্রচেষ্টাই নয়। এই মন্দিরটি পুরো রায়পুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর দানের উপরে গড়ে উঠেছে। এই মন্দিরে নাকি 1 টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত অনুদান পেয়েছেন এই মন্দির কমিটি। এনারা যখন প্রথম মন্দিরটি শুরু করেন তখন যে একটা বিপুল অর্থের প্রয়োজন হয়েছিল, তাতে এনারা চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এনাদের ভরসা ছিল মায়ের আশীর্বাদই। তাই মায়ের আশীর্বাদেই এনারা দেখেন যে মানুষজন প্রচুর পরিমাণে দান করছেন। মানে এমনকি এমন একটা ভিখারিও নাকি শুনেছি 15 টাকা দিয়ে দান করেছেন। সেই দানের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে এই বিশালাকায় মন্দিরটি। তবে যাই বলেন না কেন, এই মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। পুরো গ্রাম্য পরিবেশের মাঝে মাথা উঁচু করে রয়েছে মায়ের মন্দিরটি। চারিদিকে পুরো সবুজে ভরা, আর তারই মাঝে মাথা উঁচু করে সাদা রয়েছে মায়ের 108 ফুটের এই বিশালাকায় মন্দির। এই যে মন্দিরের সামনে এটা, আর এই সামনের 2 দিকে রয়েছে প্রবেশদ্বার, ডান দিকে এবং বাম দিকে। চলুন এরপর ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আজ এই মন্দিরটির শুভ উদ্বোধন, তাই প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন এই মন্দিরে। মন্দিরটি বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর, ভিতর থেকেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। মন্দিরের চারিদিকে বিভিন্ন রকম দেওয়ালে কারুকার্য গড়ে উঠেছে। প্রথমেই ঢুকে মন্দিরের সামনেই মাতা রানীর একটি অবক্ষ মূর্তি রয়েছে, আর তার উপর লেখা রয়েছে মহামায়া মন্দির এবং আজকের তারিখ, অর্থাৎ প্রতিষ্ঠা দিবস। দেখেছেন মানুষজন সবাই এখানে সেলফি নিতে ব্যস্ত। আমি তো ভালো করে একটা শটও নিতে পারলাম না। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকলাম, কিন্তু ফাঁকাই পাওয়া যাচ্ছে না, কারণ আজ মন্দির চত্বর প্রচুর ভিড়।
যাই হোক, ওইখানে শট না ভালো হওয়াতে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর মন ভালো করার জন্য মন্দিরের ডান দিক দিয়ে এগিয়ে চললাম মায়ের দর্শন করার জন্য। আর মায়ের দর্শন করা মাত্রই মন এক নিমিষে ভালো হয়ে গেল। এই মন্দিরের সামনে মাকে দর্শন করার জন্যও কিন্তু প্রচুর ভিড়। যাই হোক, মায়ের এক ঝলক দেখতে পেলাম, কিন্তু একটু পরে কমিটির দাদাদের অনুরোধ করে ভিতরে প্রবেশ করলাম মায়ের দর্শন করব বলে। এবং মন্দিরের ভিতরে যে অসামান্য কারুকার্য আছে সেই সব আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরবো বলে। এই মন্দিরটির ভিতরের যে কারুকার্য আছে তা থেকে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর নির্মাণ। এই মহামায়া মন্দিরের মা বরাহমুখী এবং ষষ্ঠভুজা। শোনা যায় যে এখানে নাকি পূর্বে নরবলির প্রথা ছিল, কিন্তু এখন সেসব অতীত। এখন ওই যে মায়ের খড়গ দেখছেন, ওটাতে প্রতি বছর ছাগল বলি হয়। আপনারা নিশ্চয়ই বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অববিট দুটো পর্যটন স্থান আছে সেগুলো সম্পর্কে জানেন। সেইগুলি হলো সবুজ দ্বীপ এবং বড়দ্বীপ পাহাড়। যদি আপনারা সেখানে বেড়াতে আসেন তাহলে রায়পুর থেকে নেমে অবশ্যই এই মন্দিরটি দর্শন করে যাবেন। আর যদি বাঁকুড়ার মিনি গোয়া সবুজ দ্বীপ এবং বাঁকুড়ার একমাত্র দ্বীপ সম্পর্কে আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখুন, ভিডিও অলরেডি আপলোড আছে। আপনারা এই দুটি পর্যটন স্থান আপনারা অবশ্যই ঘুরে আসবেন। মায়ের দর্শন করার পর মন্দিরটির চারিপাশে ঘুরে ঘুরে বিভিন্ন কারুকার্য দেখতে থাকলাম। এই মন্দিরটির নিদর্শন এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, কিন্তু এই মন্দিরটির চারিদিকে যে শিল্পকলার নিদর্শন পাওয়া যাচ্ছে তা কিন্তু অসামান্য। এখানে শিল্পীরা যে কাজের একটা নিদর্শন দেখিয়েছেন তা বলে বোঝানো যাবে না। আপনারা যদি যান সেখানে গিয়েই দেখতে পাবেন। মন্দিরের পাশেই একটি তমাল গাছের নিচে বাবা ভৈরবনাথ বিরাজমান। আমরা জানি যেখানেই মা আছেন সেখানে প্রহরীদার হিসাবে ভোলে বাবা ভৈরব রূপ নিয়ে বিরাজমান, কারণ মায়ের রক্ষাকর্তা হলো এই বাবা ভৈরবনাথ। মূল মন্দিরের পাশে রয়েছে আরও একটি মন্দির। আমরা হলাম সন্তান, আমাদের কাছে মা যতটাই প্রয়োজনীয় বাবাও ঠিক ততটাই প্রয়োজনীয়। তাই মমতাময়ী মা মহামায়া আছেন আর বাবা মহেশ্বর থাকবে না, সেটা কি হতে পারে? তাই মহামায়া মন্দিরের সামনেই রয়েছে বাবা মহেশ্বরের মন্দির। এরপর আপনাদের নিয়ে যাই সেই আলম সাহেবের পুকুর পাড়ে, যেখান থেকে এই মা মহামায়ার এত কিছু ঘটনা ঘটেছিল এবং সেই অলৌকিক কাহিনী আপনাদের আমি আলম সাহেবের পুকুর পাড়ে দাঁড়িয়েই বলছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে মহামায়া মন্দির, তার ঠিক পিছনেই আলম সাহেবের পুকুরের কাছে। এই পুকুর নিয়ে একটি বিশেষ ইতিহাস আছে। আজ থেকে প্রায় 320 বছর আগে এখানে মা দুহাত তুলে দেখিয়েছিলেন। কথিত আছে যে এই পুকুরের ওই পাশেই নাকি একটি বিরাট বড় বাগান ছিল। সেই বাগানে থাকতেন ব্রহ্মচারী কালাচাঁদ দেবশর্মা। সেই দেবশর্মা একদম ব্রহ্মচারী ছিলেন, কিন্তু এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিষ্ণুপুরের এক শাখারি। তখন তিনি একটি পাথরের উপরে একটি মেয়ে বসে থাকতে দেখেন এবং শাখা পড়ার সেই মেয়েটি আবেদন করেন এবং বলেন যে ওইখানে আমার বাবা থাকে, বাবার যে ভাড় কলঙ্গা আছে সেই ভাড় কলঙ্গার উপর পয়সা আছে, আপনি গিয়ে পয়সা নিয়ে নিন। সেই শাখারি যখন গিয়ে জিজ্ঞাসা করেন তখন সেই ব্রহ্মচারী বলেন যে আমার তো কোনো মেয়ে নেই, আমি তো ব্রহ্মচারী। তখন সেই শাখারি ভাবেন যে তাহলে আমার পয়সা পুরো গেল, কেউ আমাকে ঠকিয়েছে। তখন এই পুকুর পাড়ে তিনি এসে দেখতে পান যে মা দুই হাত তুলে একদম শাখা পরে তাকে দর্শন দিয়েছেন। তারপর থেকেই এখানে যে নবমীতে পূজা হয়, বিষ্ণুপুরে তার পরিবারের সদস্যরা এখানে এসে শাখা শাড়ি দিয়ে যায়। এই যে দেখছেন এইদিকে মহামায়া মন্দির, এবং মহামায়া মন্দির থেকে সজ্জা চলে আসবেন। সজ্জা এলে একদম আলম সাহেব পুকুরের কাছে আপনারা পৌঁছে যাবেন। একদম সোজা রাস্তা, সোজা এই যে পুকুর। আপনারা কি আগে এই রহস্যময়ী মন্দিরটির ব্যাপারে জানতেন? আর যদি না জানতেন এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।